বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনারা খুব সহজেই কিনতে পারবেন গরু। যারা বিশেষ করে কিনতে চাচ্ছেন গরু, তারা এই নাম্বারটি দেখছেন, এর সাথে যোগাযোগ করেন, বিশেষ প্রয়োজনে একে ব্যবহার করেন এবং এর মাধ্যমে খুব সহজেই গরুগুলো আপনারা কিনে নিতে পারবেন আমাদের বাজারগুলো থেকে। আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমরা যথেষ্ট পরিমাণে এই হাটটির সম্পর্কে ভালো একটা লোকেশান আপনাদেরকে দিব, যাতে আপনারা এই হাটে আসতে পারেন এবং আমাদের ভিডিওটি দেখে আপনারা ডিসিশন নিতে পারেন যে এই হাটে আপনি আসলে আসবেন কি আসবেন না। তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যদি হাতে সময় থাকে তাহলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলেজের টুকরের বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারে আপনারা খুব সহজেই কিনতে পারবেন গরু। যারা বিশেষ করে একটু অল্প থেকে স্বল্প দামে কিনে নিতে চাচ্ছেন গরু, তাদের জন্য আমাদের সীমান্ত এলাকার বাজারগুলো খুবই ভালো এবং খুবই টপ বাজার হিসাবে এগুলোকে বিবেচিত করতে পারেন। আমাদের সীমান্ত এলাকাতে খুব সুন্দর এবং খুব আকর্ষণীয় গরুগুলো কিন্তু খুব সহজেই আপনারা কিনে নিতে পারবেন। যারা ভাবছেন গরু কিনবেন বা গরু কেনার ইন্টেনশান যাদের আছে, তাদের জন্য কিন্তু আমাদের সীমান্ত এলাকার বাজারটা খুবই ভালো একটি বাজার, বা আমাদের সীমান্ত এলাকার আমাদের তত্ত্বপুর বাজারটি খুবই ভালো একটি বাজার হতে পারে। তো আপনারা এখানে কি কি জাতের গরুগুলো মূলত পাবেন, তার আগে বলে দিই আমাদের হাটটির নাম তত্ত্বপুর, অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। এই হাটটি সপ্তাহে 2 দিন চলমান থাকে, শনিবার মঙ্গলবার। আপনারা যারা চাচ্ছেন আসবেন, এখানে চাইলে আসতে পারেন এবং এসে দেখতে পারেন। এখানে যে আসলেই আপনারা গরু কিনতে পারবেন বিষয়টা কিন্তু এমন না। এখানে আসবেন, দেখবেন, আপনার রেঞ্জের বা আপনার চাহিদাপূর্ণ গরুগুলো যদি এখানে থাকে বা আপনার এলাকার চাহিদাপূর্ণ গরুগুলো যদি আপনি এখানে কিনতে পারেন, তারপরে আপনার ওখানে যে শোল করতে পারেন, তাহলেই কিন্তু আপনারা গরুগুলো কিনবেন। আদারওয়াইজ এখানে গরু কেনার দরকার নেই। আমাদের এখানে অনেক বেশি গরুর দাম কম না, তবে এখানে যদি আপনি গরু কিনতে পারেন বা গরু সম্পর্কে আপনার ধারণা থাকে মোটামুটি, তাহলে এখানে গরুগুলো কিনে মজা পাবেন। 1-2 হাজার, 3 হাজার টাকা, 4 হাজার টাকা সুবিধাতে গরুগুলো খুব সহজে আমাদের এই বর্ডার এলাকার বাজারগুলো থেকে গরুগুলোকে খুব সহজেই কিনতে পারবেন। এখন কেন কিনতে পারবেন খুব সহজে? দেখেন, আমাদের এই গরুগুলো কিন্তু বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে আসে না। আমাদের এখানে আমদানি, এখানে রপ্তানি, এখানে মনে করেন সব কিছু। সো এই গরুগুলোর জন্য যদি চেষ্টা করে দেখেন, খুব বেশি খারাপ হবে না। তবে এই হাটে এসে যে খুব বেশি ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন, বিষয়টা যদি আমি প্রাউডলির সাথে বলি, সেটাও কিন্তু রং হয়ে যাবে। খুব ভালো একটা ফিডব্যাক পাওয়ারও কিন্তু সম্ভাবনা নেই। তবে হ্যাঁ, আপনি তখনই ভালো একটা ফিডব্যাক পাবেন গরুগুলোর সম্পর্কে বা গরুগুলোর কাছ থেকে, যখন আপনি গরুগুলো সম্পর্কে জানবেন, বুঝবেন, এই হাটে পরিচিতি লাভ করবেন, তখন কিন্তু আপনি এই বাজারগুলো থেকে গরুগুলো কম দামে কিনতে পারবেন। তখন কি হবে, আপনাকে বিশেষ করে এখানকার যারা লোকাল রয়েছে, বিশেষ করে লোকাল পাইকার, তখন তারা আপনাকে গরু দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে এবং কী দামে কিনে নিয়ে আসছে সেটাও কিন্তু যারা রেগুলার আছে তাদেরকে বলে 1,000 টাকা লাভ নিয়ে কিন্তু তারা গরুগুলো দিয়ে চলে যায়। এরকমও অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে। আবার এখানকার যারা লোকাল আছে, দেখা যাচ্ছে গরুতে 2,000 টাকা লস হচ্ছে, অন্যরা লস বলছে, তখন যারা স্থানীয় আছে বাইরেরগুলা, তাদেরকে বলে ভাই 2,000 টাকা লস বলছে, আমাকে অ্যাভারেজ করে দেন, আমার গরুটা নিয়ে নেন। এভাবেও গরুগুলো কিন্তু তারা নিয়ে নেয়। তো ব্যবসার খাতিরে অনেক সময় লাভ লস মিলিয়েই কিন্তু আসলে এই ব্যবসা হয়ে থাকে। ব্যবসা এমনই একটা জিনিস যেখানে আপনি খুব শীঘ্রই অনেক বড় কিছু হতে পারবেন, আবার এমনই একটা জিনিস ব্যবসা যে খুব শীঘ্রই আপনি ঝোলাও হাতে নিয়ে নিতে পারবেন, যদি ব্যবসার পলিসি না বুঝেন, ব্যবসা মেনটেন যদি না করতে পারেন। তো ফার্স্ট অ্যান্ড ফল আপনাকে যে বিষয়গুলো ধ্যানে রাখতে হবে, আপনি যে ব্যবসা করেন না কেন, এখানে লাভ লস মিলিয়েই কিন্তু ব্যবসা করতে হবে। আপনাকে সবাইকে নিয়ে ব্যবসা করতে হবে। আপনি সবার বাইরে যাইতে পারবেন না, আবার আপনি একাই যে কিছু করতে পারবেন না। সবাইকে নিয়েই কিন্তু আপনাকে বিজনেস করতে হবে, ভালো মন্দ সবাইকে নিয়ে। তো আপনি যখন ভালো মন্দ মানুষকে জাজমেন্ট করা শিখে যাবেন, তখনই কিন্তু আপনি ব্যবসাতে সফল হয়ে যাবেন। আপনি ভালো মানুষের সাথে যে ট্রিট করবেন, খারাপ মানুষের সাথে যখন
সেম ট্রিট করবেন বা সেম বিহেভিয়ার করবেন, দেখবেন যে আপনার ব্যবসাতে এমনিতেই অটোমেটিক্যালি একটা বরকত চলে আসছে। তো প্রথমত এই বিষয়গুলো বুঝতে হবে, গরুর ব্যবসা হোক অন্যান্য ব্যবসা হোক। তো মূলত আমাদের গরুর সেক্টরে যারা আমি সহকারে যারা কাজ করি, আমরা কিন্তু মাইন্ডের দিক দিয়ে যদি বলতে চাই, আমাদের মাইন্ডগুলো অনেক ক্র্যাক এবং আমাদের মাইন্ডগুলো অনেকটাই বাজে থিঙ্ক রাখে। সো আমরা চেষ্টা করব যে গুড থিঙ্ক রাখার, এবং আমরা চেষ্টা করব যে সকল মানুষগুলো গুড থিঙ্ক রাখে তাদের সাথে কাজ করার। এমন না যে আমি হুট করে এসে ফুট করে কারো কাছে বসে বললাম, বিষয়টা কিন্তু এমন না। গরুর ব্যবসা খুব ভালো একটা ব্যবসা। এই ব্যবসাতে যদি লাভ আপনি করেন তো খুবই সীমিত আকারে হবে, কিন্তু লসের সংখ্যা যদি আপনাকে কোনোভাবে গ্রাস করে তাহলে সেটা কিন্তু অনেক বিগ অ্যামাউন্টে আপনাকে গ্রাস করবে। এই বিষয়গুলো আপনাদেরকে হয়তো বা কেউ বলবে না। এছাড়াও রয়েছে সিজনাল ব্যবসা। অনেকে কিন্তু সিজনাল ব্যবসা করে, দেখেন তারা গরু সম্পর্কে না কিছু বুঝে না কিছু জানে। আর যারা সিজনাল ব্যবসা করে বিশেষ করে তারাই বেশি ঘেরা খেয়ে থাকে। তো সিজনাল থেকে দেখা যাচ্ছে যে আপনারা ইয়ারলি ব্যবসাগুলো করেন, প্রয়োজনে প্রতি বছরে 2-3 বার গরুর ব্যবসা করেন, বছরে 12 মাসে প্রয়োজনে 2-3 বার গরু বিক্রি করেন, তাহলে আপনাদের গরু সম্পর্কে একটা আইডিয়া আসবে। গরু নিয়ে কাজ এমন কোনো মানুষ নাই যে করতে চায় না। গরু নিয়ে কাজ করলে অবশ্যই বরকত আছে, আপনারা এই ব্যবসা থেকে অনেক ভালো কিছু পাবেন। তবে এই ব্যবসাটাকে আপনাকে লালন করতে হবে, এই ব্যবসার উপর আমল থাকতে হবে। তাহলে এখানকার যারা লোকাল বা যারা ব্যবসা সম্পর্কে বুঝে, তারা কিন্তু আলহামদুলিল্লাহ রুজি রুটি করে বাড়ি ঘাড়ি করে জমি জায়গায় কিনে কিন্তু ভালোভাবেই চলছে। এখন কিভাবে চলছে, তারা গরু সম্পর্কে জানে বুঝে, তারা এই ব্যবসাটাকে তারা ধারণ করছে, লালন করছে এবং আমল করছে এই জিনিসটার উপরে। তো আপনাদেরকে এই বিষয়গুলো ধ্যানে রাখতে হবে। এমন না যে আবিরের মতো আরও অনেক আবির আছে, ভিডিও দেখলাম, ভিডিও দেখেই তার কাছে যে চলে গেলাম, বিষয়টা কিন্তু এমন না। আর এমন করাও যাবে না। আপনি কারো কাছে যান, কোনো সমস্যা নেই, আমার কাছে আছেন, অন্য কারোর কাছে যান। আমি খারাপ, আরেকজন ভালো আছে, আরেকজন খারাপ, আমি ভালো আছি, অনেকেই কিন্তু ভালোভাবে কাজ করে। তবে দিন শেষে আপনার কিছু আইডিয়া থাকা লাগবে। আর গরু তো সব জায়গাতে আছে, গরুর মতো গরু হইতে হবে। গরুর জাত মান সম্পর্কে বুঝতে হবে। কোনো জায়গাতে 50,000 টাকার গরু আপনি 45,000 টাকাতে পেতে পারেন, তবে গরুটা কি গরু পাচ্ছেন সেটাও আপনাকে বুঝতে হবে। এই বিষয়গুলো বুঝেই কিন্তু গরুর ব্যবসা করতে হবে। আশা করি যদি আপনি গরুর ব্যবসার উপরে ভালো একটা আমল করতে পারেন, তাহলে এই ব্যবসা থেকে লসের সংখ্যা অনেকটাই কম এবং এই ব্যবসা থেকে কোনো লস হয় না, আমি যতটুকু ধারণা বা আমার যতটুকু এক্সপেরিমেন্ট আছে। যদি আপনি এই ব্যবসার উপরে আর কি নিজেকে ফিট করে নিতে পারেন তাহলে। তো যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। আশা করি আমাদের ভিডিওগুলো কোনোভাবে আপনাদেরকে হোপ করবে না।